গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে ছাদে এসেছি, মর্নিং ওয়াক করছিলাম, ভাবলাম যে কি করি। বেলি ফুল হয়েছে অনেক গাছে, তো আমি বেলি ফুলের হাত দিয়ে ছুঁয়ে একটা ভিডিও ফটো করলাম। করার পরে আমি নিচে এলাম, নিচে এসে দেখছি আমার হাজব্যান্ড সকাল সকাল লাউ নিয়ে এসছে আর বাটা মাছ নিয়ে এসেছে। আর বাড়িতে আগে থেকে ডিম রাখাই ছিল। তো ভাবলাম যে আজকে কী রেসিপি করি। এখন তো ব্লগ দিতে হচ্ছে, রিলস এখন কমই দেওয়া হচ্ছে, এখন ব্লগটাই বেশি করার চেষ্টা করছি। তো বাইরের অনেক কাজ থাকে, সেটা একা হাতে ভিডিও করা হয় না বলে করছি না। তো অসুবিধা হয়ে যায় বাইরের কাজে ভিডিও করা। তো রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এসে লাউ আছে, ডিম আছে, বাটা মাছ আছে। তো সবগুলোই আমাকে আজকে করতে হবে। ওই জন্য প্রতিদিন একঘেয়েমি করি না, আজকে একটু অন্যরকম করব। আজকে লাউটা করেছি, এই যে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম আর দুটো তিনটে শুকনো লঙ্কা। এবার এত পাঁচফোড়ন যে দিই, সে পাঁচফোড়ন কিন্তু সম্পূর্ণ রাখি না, ভেজে নিয়ে আবার পাঁচফোড়নটাকে উঠিয়ে নিই। কেন উঠিয়ে নিই? যে বেশি পাঁচফোড়ন থাকলে কিন্তু খাওয়া যায় না, তেতো তেতো লাগে। ওই জন্য আমি পাঁচফোড়ন যতটা পারি উঠিয়ে ফেলে দিই ভেজে নিয়ে। আর যেটা বাকিটাও থাকে সেটাও কিন্তু আমি পরে ভেজে সবজি করার সময় সবজির মধ্যে থেকে বেছে বেছে উঠিয়ে ফেলে দিই লাউস থেকে। তো লাউটা আমি ছেড়ে দিলাম, ওটা যতগুলো উঠানো উঠিয়ে নিলাম। আর লাউটা যেটা ধুয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে কিন্তু উঠিয়ে রাখতে হবে টালুনের মধ্যে, মানে যেটা জল ঝরার ঝরে যাবে। জল সহ কিন্তু দেওয়া যাবে না, না তো অনেক জল ছেড়ে দেয়। লাউয়ে তো এমনিতে প্রচুর জল ছাড়ে, কিন্তু ধুয়ে সঙ্গে সঙ্গে করা যায় না, ওটা অনেকক্ষণ রেখে দিতে হয় ধুয়ে। তো আমি আবার লাউটা দিলাম, দিয়ে একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে দেখলাম যে লাউটা খুব সুন্দর হয়ে এসেছে। একটু চালের গুঁড়ো দিলে ভালো হতো, তো চালের গুঁড়ো ছিল না, আমি একটু ময়দাই দিলাম। কিন্তু ময়দা দিয়েও যে করেছি, আর একটু চিনি দিয়েছি 2 চামচ, ছোটো চামচগুলো 2 চামচ চিনি দিয়েছি। কেন লাউ কিন্তু মিষ্টি ভালো লাগে, এমনি ভালো লাগে না। একটু মিষ্টি মিষ্টি করলে সব কিছুর সাথে ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। আর লাউয়ে সেরকম কোনো মশলা পড়ে না, চিনি, লবণ, হলুদ আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো যাই হোক, ওটা আমি করলাম, করে আগে উঠিয়ে নিলাম। নিরামিষ যেহেতু, আমার ছোটো ছেলেকে খাওয়াতে হবে। এবার আমি ডিমের রেসিপি করব। ডিমের রেসিপিতে দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজবো। লাল করে ভেজে নিয়ে যা মশলাতে থাকে, পেঁয়াজ, রসুন, আদা যা যা থাকে সব কিছু, জিরে বাটা, ধনে বাটা, মাছে যা মশলা, সেই ডিমেও কিন্তু সেই মশলাই যায়। কিন্তু আমি তো এখন প্রতিদিন বেশি বেশি করে টমেটো, মানে ডিমেও 2টো টমেটো দিয়েছি, মাছেও 2টো টমেটো দিয়েছি, লাল লাল ছোটো ছোটো টমেটোগুলো। ওই টমেটোগুলো টক না, এমনি মিষ্টি মিষ্টি, তবুও 2টো করে দিয়েছি, কেন আমার খুব ভালো লাগে টমেটো দিয়ে রান্না করতে। তো ডিমটা ভালো মতন ভেজে নিলাম, ওর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। কেন জলটা খুব একটা ঝোল হবে না আর খুব একটা মাখাও হবে না, হালকা গ্রেভি থাকবে। তো আমি ওটা করে উঠিয়ে নিলাম। এটা আমি মাছের করছি, প্রতিদিন মাছের তো এটা ওটা করি, তো বাটা মাছের আজকে কি করি, আজকে ওই মাছের একটু মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়েই আজকে এই বাটা মাছটা কড়া কড়া ভেজেছি। বেশ সুন্দর করে একে মাখা মাখা করব, মানে না এর ঝোল হবে না কোনো কিছু হবে, মশলা মাখা। দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, আমি খেয়েছি। আর কেমন হয়েছে রান্না